দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি সংবাদ সারাদিন। সোমবার দেশ জুড়ে পঞ্চম দফার ভোট শেষ মুহূর্তের প্রস্তুতি ডিসিআরসিতে। সোমবার 7টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ কেন্দ্রের ডিসিআরসিতে জড়ো হতে শুরু করেছেন ভোট কর্মীরা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রবিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট কর্মীরা ডিসিআরসি থেকে ভোট গ্রহণের সরঞ্জাম গ্রহণ করতে শুরু করেন। প্রিসাইডিং অফিসাররাও নিজেদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করান। অন্যদিকে অশান্তি এড়াতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। পঞ্চম দফার ভোটে রেকর্ড সংখ্যক কিউআরটি থাকছে রাজ্যে। এত পরিমাণ কিউআরটি মোতায়েন করা হয়নি এর আগে। তবে পঞ্চম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকছে। দেশের 8টি রাজ্যের 49টি আসনে ভোট গ্রহণ। এবং যে ছবি আপনাদের সামনে গ্রাফিক্যালি তুলে ধরছি, কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম দফায় মোট 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। মোট 7টি কেন্দ্র মিলিয়ে প্রতিটি কেন্দ্রে থাকছে কুইক রেসপন্স টিম। স্পর্শকাতর এলাকায় কুইক রেসপন্স টিমের ব্যবস্থা থাকছে, জিপিএস সিস্টেম থাকছে এবং প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও রাখা হয়েছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি গাইঘাটা থেকে দেবাশিস মণ্ডল। দেবাশিস, এই মুহূর্তে ডিসিআরসি সেন্টারগুলিতে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তার বলয় সেখানে মুড়ে ফেলা হয়েছে। কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে, ঠিক কি ব্যস্ততার ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো ভাস্বতী, আমি তোমাকে প্রথমে বলি যে এই যে বনগাঁ লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে, এই 7টি বিধানসভার মধ্যে নদিয়া জেলার রয়েছে 2টি বিধানসভা কেন্দ্র, একটি কল্যাণী এবং একটি হরিণঘাটা, এবং পাশাপাশি রয়েছে বসিরহাট মহকুমার একটি বিধানসভা কেন্দ্র স্বরূপনগর, এবং বনগাঁ মহকুমার রয়েছে 4টি বিধানসভা কেন্দ্র, গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্র। কিন্তু আমি গাইঘাটা বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এই যে গাইঘাটা বিধানসভা কেন্দ্র, এখানে ডিসিআরসিতে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে বনগাঁ লোকসভা কেন্দ্রের টোটাল ভোটার রয়েছে 18,36,374 ভোটার রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু 1930 বুথ রয়েছে এবং এই যে আজকের এই ডিসিআরসি থেকে সমস্ত রকম যারা ভোট কেন্দ্রে যারা অংশগ্রহণ করবেন এবং তারা কিন্তু ডিসিআরসি থেকে সমস্ত রকম কাগজপত্র সহ তাদের ভোটার স্লিপ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র তারা আজকে নিয়ে যেতে শুরু করেছেন এবং সারাদিন ধরে চলবে। তবে তোমাকে বলে রাখি যে এই যে বনগাঁ লোকসভা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, এবার কিন্তু 10 কোম্পানির সঙ্গে আরও 44 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মোট 54 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। পাশাপাশি পেট্রাপোল সীমান্তে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। ভোটের ঠিক 72 ঘন্টা আগে থেকে পেট্রাপোল সীমান্তে সিল করে দেওয়া হয়েছে। সেখানে যেমন আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, পাশাপাশি যারা ট্যুরিস্ট যারা ভারত থেকে বাংলাদেশে যায় বা বাংলাদেশ থেকে ভারতে আসে তাদের কিন্তু যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও যারা মেডিকেল ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসছেন তাদের একমাত্র আসতে পারবেন। পাশাপাশি যারা বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটার তারা বাংলাদেশে কোনো কারণে গিয়েছিলেন তারা হয়তো ভোট দিতে আসতে পারবেন। তাছাড়া এই 3 দিন সিল রয়েছে পেট্রাপোল সীমান্তে এবং সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে 54 কোম্পানি, এর পাশাপাশি 2000 রয়েছে পুলিশ কর্মী এবং 22টি জায়গায় নাকা চেকিং চলছে এবং 11টি জায়গায় অতিরিক্ত নাকা চেকিং চলছে। সব মিলিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। দেবাশিস মণ্ডল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে গাইঘাটা থেকে। বনগাঁ লোকসভা কেন্দ্র, যেখানে এবার বিজেপি প্রার্থীর তরফে রয়েছেন শান্তনু ঠাকুর এবং এখানেও কিন্তু লড়াই জোরদার হতে চলেছে। এবং ডিসিআরসির ছবি যে আপনাদের সামনে তুলে ধরলাম, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ডিসিআরসি সেন্টারে। বাংলার 7টি লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট রয়েছে। কড়া নিরাপত্তার বলয়ে মোড়া হয়েছে ডিসিআরসি সেন্টারগুলি। পাশাপাশি এবার নজর রাখবো শ্রীরামপুরের দিকে। শ্রীরামপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, ডিসিআরসি সেন্টারগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন এ রাজ্যে এবং পঞ্চম দফার নির্বাচনে অন্যান্য জেলার যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম নজরে রয়েছে শ্রীরামপুর, অর্থাৎ হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এবং সেই লোকসভা কেন্দ্রের যে দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ডিসিআরসি সেন্টার শ্রীরামপুর কলেজে এবং সেখানে খুব সুশৃঙ্খলভাবে সকাল থেকেই কিন্তু ডিসিআরসির বিভিন্ন জায়গায় অর্থাৎ যে 7টি বিধানসভা রয়েছে তার সেখানে ব্লক
এবং এলাকাগুলিতে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং যে সমস্ত সামগ্রী তাদের লাগবে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো কিন্তু একে একে দিয়ে দেওয়া হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু বলা যেতে পারে যে এই বিভিন্ন কেন্দ্রগুলোতে কিন্তু অলরেডি এই সমস্ত লোকজন যাতায়াত শুরু করে দিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ শেষ মুহূর্তে যে সমস্ত কাগজপত্র লাগে প্রিসাইডিং অফিসার থেকে যারা থাকেন তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলোও কিন্তু খুব সুশৃঙ্খলভাবে তারা কিন্তু একে একে সেই গ্রুপের হাতে তুলে দিচ্ছে ফলে সব মিলিয়ে কিন্তু তোমায় বলা যেতে পারে যে যুদ্ধকালীন তৎপরতা যেরকম হয় সমস্ত বিষয়ে সেই মতো কিন্তু শ্রীরামপুর কেন্দ্রের এই ডিসিআরসি সেন্টার শ্রীরামপুর কলেজ প্রাঙ্গণে যেটা রয়েছে সেটাও কিন্তু একদম বলা যেতে পারে প্রস্তুত হয়ে রয়েছে এবং এখানে ভিড় নেই। গরমের আবহাওয়া থেকে যারা যাচ্ছেন দূর দূরান্তে তাদেরকে পাঠানো হচ্ছে তাদের যাতে কষ্ট না হয়, শারীরিকভাবে যারা যাতে সুস্থ থাকে সেই বিষয়গুলির কথা মাথায় রেখে ইতিমধ্যেই লাইট থেকে শুরু করে ওয়ারেস থেকে শুরু করে একাধিক ব্যবস্থা এখানে রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু রাত পোহালে যে পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনকে কেন্দ্র করে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এই ডিসিআরসি সেন্টার এটা কিন্তু একদম অ্যাক্টিভলি কাজ করে চলেছে, এটা কিন্তু বলাই যায়। একদমই ধন্যবাদ। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শ্রীরামপুর থেকে। আপনাদের সামনে তুলে ধরলাম শ্রীরামপুর। অন্যদিকে বনগাঁ লোকসভা কেন্দ্রের গাইঘাটার ছবি। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ডিসিআরসি সেন্টারগুলিতে। বুথ কর্মীরা তারাও একে একে আসতে শুরু করেছেন, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম।